কেরানীগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানে অনিয়মের মাধ্যমে ৪০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে অভিযুক্ত শিক্ষক আশরাফুল ইসলামের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ। সোমবার সকালে উপজেলার শাক্তা ইউনিয়নের শিকারিটোলা এলাকায় অ্যালবার্টস স্কুল অ্যান্ড কলেজে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি এস শামীম। তিনি অভিযোগ করেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে বিদ্যালয় কুক্ষিগত করে রেখেছিল। এ সময় তিনি ভুয়া অডিট রিপোর্ট করে প্রতিষ্ঠানটির টাকা আত্মসাৎ করেছেন। এ বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করলে তিনি একটি তদন্ত কমিটি গঠন করে দিলেও এর কোনো সুরাহা হয়নি। আমাদের যে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিল আশরাফুল ইসলাম, উনি ছাত্রলীগের সাথে যেটা নিষিদ্ধ সংগঠন বর্তমানে ছাত্রলীগ, ওনারই একটা সংগঠনের ছাত্রলীগের প্রশিক্ষণ সম্পাদক ছিল শাক্তা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের। প্রাথমিক তদন্তে যখন আমরা ওনাকে সাময়িক বরখাস্ত করে প্রাথমিক তদন্ত করি, ওনার ক্ষেত্রে আমাদের যে ওনার যে অডিট বইগুলো আমাকে দেয়, সেই অডিট বইগুলোর ট্যাম্পারিং করা হয়েছে। সে দেখা গেল যে ওখানে আমরা প্রায় ১১,১২,০০০ টাকা শুধু বেতন থেকে, যখন আমরা তদন্ত গঠন করলাম প্রায় ৪০ লক্ষ টাকা ওনার দুর্নীতি পেলাম। শিক্ষা মন্ত্রণালয়, আমাদের ইউনিয়ন পরিষদ, থানায় আমরা আমাদের অনুলিপি, আমাদের যে দুর্নীতির এগুলো কাগজ আমরা প্রমাণ দিয়েছি। তদন্তটা আমরা পরিচালনা পরিষদের যে কোষাধ্যক্ষ, ওনার নেতৃত্বে ৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছে, যার মধ্যে আর ২জন পরিচালক আছে আর আমাদের কোষাধ্যক্ষ আহ্বায়ক করে আমরা তদন্ত কমিটি গঠন করছি। তবে সকল অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন অভিযুক্ত শিক্ষক আশরাফুল ইসলাম। আচ্ছা, ওটা মীমাংসিত বিষয়। ওইখানে ওনারা যেই ক্লেমটা আমাকে দিচ্ছিল, ওইখানে আমি তো ডায়েরিতে লেনদেন যেটা করতাম, ডায়েরি ছাড়া আমি কখনো লেনদেন করি নাই। এর বাইরে ওনারা ওনাদের মতো একটা ফেক একটা হিসাব আছে, ওই হিসাবটা আর কি আমাকে ব্লেম দিচ্ছিল। পরে আমি বলছি যে ভাই, যেহেতু আপনারা আমার সাথে মিলতাছে না, তো আমার সাথে কনক্লুশন করেন। ওনারা একটা কনক্লুশনও করছে। সে ওই 13,46,000 টাকা আমার সাথে ডায়েরির যে হিসাবটা ছিল, ওইটার হলো আমি চেক দিছিলাম। 5 লাখ টাকার একটা চেক দিছিলাম আর 8,46,000 টাকার চেক দিছিলাম। দেওয়ার পরে 5 লাখ টাকা পাস করাই দিলাম। পরবর্তীতে 8,46,000 টাকার চেক পাস করাইতে গিয়ে দেখলাম যে ওনারা ওই অনবরত আমার পিছনে নানান রকমের কেলেঙ্কারি, শুধু আর্থিক কেলেঙ্কারি না, আরো অনেক রকমের ব্লেম দেওয়া শুরু করলো। না, ওই রকম কেন হবে? আমি ছাত্রলীগের কি এখন মূলত যে আমি একটা প্রতিষ্ঠান করাতেই ওনারা আমাকে হয়রানিমূলক একটা করার জন্যই করতেছে। ওনাদের মূল দাবি হচ্ছে আমাকে বলে যে আপনি প্রতিষ্ঠানটাকে বন্ধ করেন, বন্ধ করলে আপনার বিষয়গুলো আমরা মীমাংসা করে ফেলতেছি। তাই আমি বলছি এটা তো ভাই মীমাংসিত বিষয়। টাকার যে কেলেঙ্কারির কথা বলতেছেন, কেলেঙ্কারি কি ঠিক একটা হিসাব নিকাশ দেন, ওইটার আলোকে তার আমি টাকা সরাই নাই। আপনারা আমার বিরুদ্ধে বলছেন কিন্তু টাকা সরে নাই, কিন্তু আমার কাছে যেই টাকাটা গচ্ছিত ছিল এই টাকাটা তো আমি রিটার্ন করছি। রিটার্ন করার পরে ওই ওনারা আর কি আমার সাথে দেখলাম যে হয়রানিটা ওনারা থামাইতেছে না। এটার কারণে আমি বলছি আমি আপনাদের সাথে পার্টনারও থাকবো না। আমাকে যেহেতু স্বপদে বহাল করতেছেন না, তার মানে আমি পার্টনারও থাকবো না। ওনারা আমাকে প্রস্তাব করছিল সহকারী শিক্ষক হিসেবে থাকার জন্য। তো আমি বলছি আমি দীর্ঘদিন যাবত অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ছিলাম, আমি কি করে এটার সহকারী শিক্ষক হই? এভাবে হইলে তো হয় না, আনপ্রেস্টিজিয়াস। আমি আপনাদের সাথে এভাবে থাকবো না। আমার ওই যেই চেকটা দেওয়া আছে আর যে প্যাডের মধ্যে আমার কাছ থেকে একটা সই নিচ্ছিলেন আপনারা, এটা তো নষ্ট করার কথা, নষ্ট করেন আমার সামনে। ওনারা বললো যে আমাকে ফুল দিয়ে বিদায় দিবে, 2-4 দিন অপেক্ষা করতে বললো, কিন্তু পরবর্তীতে ওনারা এই কাজটা করে নাই। ওই প্রতিষ্ঠান করাতে ওনারা ওনাদের মতো নানানভাবে আমাকে হেয় প্রতিপন্ন বা হেনস্থা করার জন্য নানানভাবেই করতেছে।